অনেক মৃত্যু ও ধ্বংসের পর বহুল প্রতীক্ষিত গাজা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। এতে শুধু গাজাতেই নয়, পুরো বিশ্বেই বইছে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে ৩ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে ইসরায়েলি বন্দী ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির জেল সার্ভিস। ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে প্রায় ৪৭,০০০ মানুষের প্রাণহানি, লাখেরও বেশি আহত ও কয়েক লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত গাইন। গাজায় ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের পর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতেছে পৃথিবীর শান্তিকামী মানুষ। মৃত্যুর মিছিল, ধ্বংসস্তূপ আর স্বজন হারানোর বেদনার মাঝেও এক টুকরো শান্তি খুঁজে পেল গাজাবাসী। বহুল প্রতীক্ষিত গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম দিনে ৩ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। ওই ৩ জিম্মি রোববার ইসরায়েলে পৌঁছেছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। মুক্তি পাওয়া ওই ৩ জিম্মি হলেন ৩১ বছর বয়সী ড্রোন স্ট্রেনব্রেচার, ২৮ বছর বয়সী ইসরায়েলি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক এমিলি দামারি এবং ২৪ বছর বয়সী রমি গোনেন। বিপরীতে চুক্তি অনুযায়ী ইসরায়েলে বন্দী ৯০ ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির জেল সার্ভিস। যুদ্ধবিরতি চুক্তির প্রতি হামাস প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেছেন সংগঠনটির মুখপাত্র আবু ওবেইদা। তিনি বলেন, যুদ্ধবিরতির সাফল্য নির্ভর করবে ইসরায়েলের সদিচ্ছার উপর। এছাড়া আগামী ২৫শে জানুয়ারি শনিবার আরও ৪ জিম্মিকে মুক্তি দেওয়া হবে বলেও জানান তিনি। গত ১৫ মাসে ইসরায়েলের হামলায় গাজা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। শীত, ক্ষুধাতৃষ্ণায় পরিস্থিতি আরও বিভীষিকাময় করেছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরে প্রায় ৬০০ ত্রাণবাহী ট্রাক মিশর সীমান্ত দিয়ে গাজায় প্রবেশ করেছে। এছাড়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা গাজায় ফিরতে শুরু করেছেন। তবে বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি শুরু হলেও আগামী কয়েক সপ্তাহ কঠিন হতে চলেছে। কেননা যুদ্ধবিরতি ৩ ঘণ্টা বিলম্ব হওয়ায় গাজায় ইসরায়েল হামলা চালিয়েছে। এতে অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এছাড়া গাজায় ইসরায়েল তাদের দখলদারিত্ব ছাড়বে কিনা এ নিয়েও প্রশ্ন রয়েছে। তাই যুদ্ধবিরতি চুক্তি কতটুকু স্বস্তি আনবে সেদিকে তাকিয়ে রয়েছে বিশ্ব। সুব্রত গাইন, চ্যানেল আই।